সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করুন, কারণ আমি মনে করি যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে ততক্ষণ আমাদের বাঁচতেই হবে। তাই খারাপ করে কেন বাঁচবো বলুন, ভালো করে বাঁচবো, তাই না? আচ্ছা, এবার আসি ভিডিওর কথায়। আগের ভিডিওতে দেখেছেন আমরা চড়ক পুজো দেখতে গেছিলাম। এবার দেখাবো পরের দিনটা আমরা ঠিক কী কী করেছিলাম। সেদিন ছিল নববর্ষ। এই যে আমাদের ম্যাডাম আমাদেরকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল যে কি ব্রেকফাস্ট করা যায়। তো আমি বললাম যে যা আছে তাই দাও। তো আমাদের খুব তাড়াতাড়ি একদম মেয়োনেজ দিয়ে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে রেডি করে দিল। আরও অনেক কিছু পুট করবে বলছিল ভেতরে, কিন্তু আমরা বললাম যা আছে যেটুকু কমের মধ্যে সারা যায় করে নাও, কারণ রেডি হয়ে আমাদের বেরোনোর ছিল। আর এই যে আমাদের বৌমনি একদম রেডি। তা করতে ভাবলাম যে বাড়িতে ওরা থাকে সেই বাড়িটা একটুখানি ভেতরটা দেখিয়ে দিই যে কেমন। বন্ধু স্ত্রী মানে মৌমিতা যদি জানতো যে আমি ভিডিও করব বাড়ির ভেতরটা, তাহলে ও হয়তো আরও ভালো করে গুছিয়ে রাখতো। কিন্তু এতেই বুঝতে পারছেন যে কতটা টিপটপ, যতটা পারে গুছিয়ে গাছিয়ে রাখে। আর এইগুলো হচ্ছে মৌমিতার কজন খুব প্রিয় বন্ধু, যাদের সঙ্গে সময় কাটাতে সে খুবই ভালোবাসে। তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা গেছিলাম পাতালেশ্বর শিব মন্দির, যেটি হচ্ছে কাশিমবাজারে। আপনারা আসতে চাইলে কাশিমবাজার স্টেশনে নামবেন, সেখান থেকে ই রিক্সা নিয়ে পাতালেশ্বর শিব মন্দির চলে আসতে পারবেন। পরিবেশটা কি সুন্দর না? যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। এই যে দুজন অভিজ্ঞ ব্যক্তিকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা গেছে, কি ভালো লাগছে না দেখে? বেশ মজা লাগছে কিন্তু। এই যে আমাদের ট্যাপা টেপি, না না, এই কথাটা সিরিয়াসলি নেবেন না, আমি একটু ইয়ার্কি মেরেই বললাম। আসলে মানুষ হিসেবে দুজনেই ভীষণ ভালো। শিব দর্শন আমাদের খুব ভালোভাবে হলো। এবার আমরা বাইরে বেরিয়ে মন্দিরের চারিপাশে একটু ফটো তুলব আর গুটি কয়েক ভিডিও। আর এখানে আমার ভাই পোজ দিয়ে ফটো তুলছে। শিব মন্দিরের এক পাশে হচ্ছে মনসা মায়ের মন্দির, আর এক পাশে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির। মন্দিরের পাশে এই নদীটির নাম হচ্ছে কাটিগঙ্গা। এই মন্দিরটির নতুন করে সংস্করণ হয়েছিল 2006 সালে। ওই একই দিনে আমাদের রামপুরহাটে ফেরার কথা ছিল, তাই আমরা কিছুক্ষণ থেকে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দিরের সামনেই ছিল এরকম একটা স্ট্যাচু, তাই কি মিস করা যায় বলুন তো? মন্দির থেকে বেরিয়েই ডান দিকে ছিল এটা, ভেতরে ঢুকে নাকি এক কালী মন্দির আছে, কিন্তু সময়ের অভাবে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। এবার আমরা ঠিক করলাম যে এই রোদ গরমে না ঘুরে বাড়িতে গিয়ে কিছু একটা অর্ডার দিয়ে দেবো, তারপরে খেয়ে দিয়ে রওনা হব। তারই মধ্যে ছাদটা একটু ঘুরে আসলাম। এটা আরেকটা রুম, খুব সুন্দর লাগছিল দেওয়ালের রঙগুলো বিশেষ করে, তার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আর কি। আমাদের মুখরোচক খাবার চলে এসছে, সঙ্গে বাড়িতে বানানো রায়তা। রায়তাটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। এমনিতেই আমি আর ভাই টক দই খেতে ভীষণ ভালোবাসি। পাবলিকলি আমি ননভেজ খাবারের ফটো দিতে খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু এত সুন্দরভাবে সাজিয়ে ছবিটা ওরা তুলেছিল, তাই জন্য আমি দিলাম আপনাদের দেখানোর জন্য। আমি আর ভাই বেরিয়ে পড়লাম রামপুরহাট যাব বলে। বেরোনোর সময় মনে পড়লো বাড়িটা তো ছবিই তোলা হয়নি, তাই একটা ছবি তুলে নিলাম যেন তেন প্রকরণে। তারপরে বাস স্ট্যান্ড, শেষ বাসটা বোধহয় ধরেছিলাম আমরা। তা বাসটা দেখুন কি ফাঁকা, হয়তো সেদিন নববর্ষ ছিল বলে। তা আপনার মনে আছে তো কোন সাল পড়লো এবার? হ্যাঁ, 1421। তা যাই হোক, আমরা খুব ভালোভাবে খুব সুষ্ঠুভাবে রামপুরহাট পৌঁছে গেছিলাম। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।